নমস্কার, আমরা আজকে ইনস্টল করতে চলেছি ওয়েব ইউআই ফোর্জ। তো সব থেকে প্রথমে আমরা যেটা করতে চলেছি, পাইথন ইনস্টল করব আমরা 3.10.11, আর মনে করে অ্যাড পাইথন টু পাথটা করবেন। সেকেন্ড আমরা যেটা করতে চলেছি, আমরা গিট ইনস্টল করব ডেস্কটপে 64 বিট। আর থার্ড যেটা আমরা করতে চলেছি সেটা হচ্ছে গিটহাব রিপোজিটরি যেটা আছে ফোর্জের, সেটাকে আমরা ক্লোন করব আমাদের লোকাল হার্ড ডিস্কে। তো আসুন শুরু করা যাক। সব থেকে প্রথমে আমরা চলে যাবো পাইথনের ওয়েবসাইটে। 3.10.11-এর মধ্যে যে 64 বিট ইনস্টলার যেটা আছে সেটাকে আমরা ডাউনলোড করে ইনস্টল করে নেব। সেকেন্ড আমরা যেটা করতে চলেছি, আমরা গিট ফর উইন্ডোজে যাব, ওখানে 64 বিট উইন্ডোজ সেট যেটা থাকবে সেটাকে ডাউনলোড করে ইনস্টল করে নেব। থার্ড আমরা যেটা করতে চলেছি, ফোর্জের গিটহাব রিপোজিটরিতে আমরা যাব, ওখানে আমরা HTTPS যে কোড যেটা আছে সেটাকে কপি করব। কপি করার পর আমরা যে ডাইরেক্টরিতে ওটাকে ইনস্টল করতে হয় সেখানে গিয়ে কমান্ড উইন্ডো খুলে নেবো বা পাওয়ারশেল যা খুশি, তারপরে আমরা লিখবো গেট স্পেস ক্লোন, তারপরে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিতে হবে, তারপরে এন্টার মেরে দেবেন আপনারা, তারপরে একটু ওয়েট করবেন, ওটা আপনি নিজের মতো হয়ে যাবে, ওটাকে নিজে থেকে ক্লোজ করবেন না যতক্ষণ না দেখাচ্ছে আপনার ডাইরেক্টরিটা যেখানে ইনস্টল হচ্ছে। হয়ে যাওয়ার পর ওখানে ওয়েব ইউআই ইউজার ডট ব্যাট যে ফাইলটা থাকবে, উইন্ডোজ ব্যাচ স্ক্রিপ্ট, ওটাকে খুলবেন আপনারা, এক্সিকিউট হতে দেবেন, একটু টাইম নেবে ফার্স্ট টাইম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক নতুন নতুন স্কেজুলার আর স্যাম্পলার চলে এসছে ওয়েব ইউআই ফোর্জের মধ্যে, যেটা আমাদের অটোমেটিক 11.11-এ ছিল না। আমরা এখানে প্রথম একটা জেনারেশন জাস্ট এমনি মজার জন্য করে দেখছি কীরকম আসে। তো আপনারা এখানে দেখতে পারেন কত তাড়াতাড়ি হচ্ছে। এইটাই রিজন সবাই ফোর্জ ইউজ করছে আজকাল। এটার মধ্যে অনেক বাগস আছে যেগুলো ওভার টাইম ঠিক হয়ে যাবে, বাট যাদের ধরুন ভির্যাম কম আছে, গ্রাফিক্স কার্ডের বেশি সাইজ নেই, তাদের জন্য এটা খুব ফাস্ট আর খুব ভালো। আমি অবশ্যই বলবো আপনারা সবাই এটাকে একবার ইউজ করে দেখতে পারেন। আমার আন্ডার 10 GB ভির্যাম, সেই জিপিউতে দেখুন কত তাড়াতাড়ি একটা SDXL-এর ইমেজ জেনারেট হয়ে গেল। এখানে অ্যাসপেক্ট রেশিওর জন্য একটু ইস্যু হয়েছে, এইটাকে ফিক্স করার জন্য আপনারা নিচে চলে যাবেন কোয়া হাইরেস ফিক্সে, যেরকম আমি করছি দেখুন, এনাবেলডে ক্লিক করবেন, তারপরে এখানে আপনাদেরকে আলাদা করে আর কিছু করতে হবে না, যা বেসিক ডিফল্ট আছে এটাই সব থেকে বেটার আপনাদের জন্য। তারপরে জেনারেট করে নেবেন, তারপরে ওয়েট করুন, দেখুন কি সুন্দরভাবে রেজাল্টটা আসবে, কোনো ইস্যু হবে না। দেখুন আগের থেকে অনেকটা বেটার এসছে, আমরা আর কিছু আলাদা করে সেটিংস চেঞ্জ করিনি, এক্সেপ্ট কোয়া হাইরেস ফিক্সটা আমরা এনেবেল করেছিলাম। তো আপনারা দেখতে পেলেন কত বেটার এটা অটোমেটিক 11.11-এর থেকে। তো আমি আশা করবো আপনারা এই ভিডিওটা দেখে এই সফটওয়্যারটা ইউজ করবেন, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানান আপনাদের কেমন লাগলো। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।
for more such videos.